আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে ডিম টোস্ট বানাচ্ছি। তো এই জন্য এই ভিডিওটা করা। তো চলুন দেখি কিভাবে একটা ডিম টোস্ট তৈরি করা যায়। এই যে আমি বেকারি থেকে একটা পাউরুটি আগেই নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কেটে রেখেছি আগেই। তো এই যে এখানে কিছু চিনি রেখেছি, ডিম এনে রেখেছি, লবণ রেখেছি, এই যে গুঁড়ো দুধ এখানে রেখেছি। তো এই উপকরণগুলো দিয়েই বানাবো। এখন আমি এই যে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, ধনেপাতা এগুলো সব আলাদা একটা পাত্রে নিয়েছি। এখন এগুলো সব একসাথে মেশাবো। তো এগুলোকে খুব সুন্দর করে মেশাতে হবে, না মেশালে রুটির সাথে এটা মিশবে না। তো এখন এই সুন্দর করে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে যত্ন নিয়ে কাজটা করলে জিনিসটা খেতে মজা হবে। তো ম্যাশ করার পর এখন আমি এই যে এখানে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বা কতগুলো রুটি করবেন ওই অনুযায়ী ডিম দিবেন। আমি মোটামুটি 2টো ডিম দিচ্ছি। যে ডিম দিয়ে দিলাম। এখন ডিম দেওয়ার পরে যে কিছুটা এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে এটা একটু মিষ্টি এবং একটু ঘন হবে আরো। এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু মানে খাবেন ততটুকু দিবেন। বেশি দিলে খেতে একটু টেস্ট হয়। তো সবকিছু দেওয়ার পরে আমি এগুলোকে আবার একসাথে মিলাই নিচ্ছি। এগুলোকে সব একসাথে মিলানোর পরে আমি পরবর্তী স্টেজে যাব। আর এই দুধগুলো একেবারে বেশি বেশি করে নাড়াচাড়া করবেন, নাহলে গুঁড়ো দুধটা মিলবে না, এরকম জমাট বেঁধে থাকবে। একটু সময় নিয়ে জিনিসটা করার চেষ্টা করবেন। এই যে আমার কাজ প্রায় শেষ। এখন পাউরুটিগুলা আমি কেটে ছোট ছোট সাইজ করে নিব, নতুবা ভাজার সময় একটু কষ্ট হতে পারে এই জন্য। তো পাউরুটিগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আস্তাভাবেও দিতে পারেন। আমার রুটি কাটা প্রায় শেষ। এখন এগুলোকে আমি সাইজ করে ফেলেছি। তো এখন রুটিগুলোকে এখন এই যে আমি কড়াইতে তেল গরম দিচ্ছি। কড়াইতে তেলটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যাবে। তো দেওয়ার পরে কড়াইতে তেলটা এরকম একটু নাড়াচাড়া করে পুরো কড়াইটার উপরে একটু বিছাই দিবেন, তাহলে না হলে রুটিটা আবার লেগে পড়বে। তো রুটিগুলো ডিমের এই মিক্সের মধ্যে চুবানোর আগে হালকা একটু নাড়া দিয়ে দিলাম। এই যে এখন এগুলোকে ভিজিয়ে ভিজিয়ে কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। আমি তো ব্যাচেলার মানুষ, মাঝে মাঝে একা একা এগুলো করি, তো অনেক সময় ভুল ত্রুটি হয়। এগুলা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই যে ডিম টোস্ট বানানো
কমপ্লিট। তো দেখে খুবই মনে হচ্ছে টেস্টি হয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো আপনারা আপনাদের ক্ষুধা লাগলে এভাবে খুবই অল্প সময়ে একটা মজাদার খাবার তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।